তাহলে এবার আমরা পড়বো একটা পয়েন্ট চার্জ যদি কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারের সামনে থাকে তাহলে তার জন্য ইলেকট্রিক্যাল ইমেজ পয়েন্টটা কী করে হবে। তাহলে একটা প্লাস কিউ যদি এ পয়েন্টে আমাদের থাকে তার জন্য ইনডিউস নেগেটিভ চার্জ সারফেসের উপর তৈরি হবে। তাহলে সেই নেগেটিভ সারফেসের উপর যে ইনডিউস চার্জগুলো তৈরি হবে তার জন্য একটা ইলেকট্রিক্যাল ইমেজ পয়েন্ট কোথাও একটা তৈরি হবে। ধরে নিচ্ছি আমরা কোনো একটা ইলেকট্রিক্যাল ইমেজ পয়েন্ট কোথায় তৈরি হবে, ডি পয়েন্টে। ডি পয়েন্টটা সেন্টার থেকে কত দূরে, স্মল বি দূরত্বে। আর অ্যাকচুয়াল ইমেজ চার্জটা কত দূরে আছে আমাদের, এ পয়েন্টে, সেন্টার থেকে কত, স্মল এফ দূরত্বে। ঠিক আছে, তাহলে যদি আমাদের এই কন্ডাক্টিং স্ফিয়ারটা আমাদের গ্রাউন্ড করা আছে তাহলে স্ফিয়ারের উপরে সারফেসে আমাদের পোটেনশিয়াল কত হবে, 0 হবে। তাহলে সেই মেথডে আমাদের এই ইলেকট্রিক্যাল ইমেজ পয়েন্টের দূরত্ব বিটা কত আর তার ইমেজ পয়েন্টের চার্জের পরিমাণটা কত সেটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমাদের এই বি পয়েন্টে প্রথমে পোটেনশিয়াল বের করার চেষ্টা করি। কার জন্য হবে, প্লাস কিউ অ্যাট এ, তার জন্য এখানে পোটেনশিয়াল কত হবে, এইটুকু দূরত্ব কত, টোটালটা স্মল এফ আর এইটুকু হলো স্মল এ, তাহলে এ বির মধ্যে দূরত্ব এফ মাইনাস এ। তাহলে ওখানে পোটেনশিয়াল হবে যে কিউ বাই 4πε0 এফ মাইনাস এ। আর এই ডি পয়েন্টে ধরে নিচ্ছে একটা কিউ ড্যাস্ট ইমেজ চার্জ আছে, তাহলে কিউ ড্যাস্টের জন্য এখানে পোটেনশিয়াল কত হবে, তাহলে কিউ ড্যাস্ট বাই 4πε0, পুরোটা হলো এ, এটা হলো বি, তাহলে এটুকু দূরত্ব হলো এ মাইনাস বি। এই যে কিউ ড্যাশ বাই এ মাইনাস বি, বাইরে 4πε, দুটো রেজাল্টেন্ট যোগফলটা বি পয়েন্টে পোটেনশিয়াল কত, এই যে 0। এটা একটা কন্ডিশন পেলাম। আমরা সি পয়েন্টটা ঠিক বি পয়েন্টের অপোজিট দিকে, এখানেও পোটেনশিয়াল কত হবে, 0, পুরোটাই তো আর্ট করা আছে। এখানে পোটেনশিয়াল এ পয়েন্টের জন্য কত হবে, কিউ বাই 4πε0, এটা এ প্লাস এ। আর এই ডি পয়েন্টের জন্য পোটেনশিয়াল কত হবে, এখানে কিউ ড্যাশ বাই 4πε0 এ প্লাস বি। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, 0। তাহলে যে সি পয়েন্টে আমাদের পোটেনশিয়াল সেটাও কিউ বাই 4πε এ প্লাস এ, কিউ ড্যাশ বাই এ প্লাস বি, এটাও আমাদের 0। তাহলে আগেরটা থেকে একটা কন্ডিশন পেয়েছি কিউ ড্যাশ বাই কিউ সমান, এটা এখান থেকেও পেলাম কিউ ড্যাশ বাই কিউ সমান এরকম একটা কন্ডিশন। এবার দুটো কন্ডিশনকে আমরা কাজে লাগিয়ে আমরা এখানে বের করার চেষ্টা করছি কিউ ড্যাশ সমান কত, মাইনাস কিউ এ বাই এফ। তাহলে কিউ ড্যাশটা কী ছিল, ইলেকট্রিক্যাল ইমেজের চার্জের পরিমাণ, সেটা হলো অ্যাকচুয়াল চার্জের সঙ্গে ওই এ, এটা হলো রেডিয়াস, আর এফটা হলো সেন্টার থেকে অ্যাকচুয়াল চার্জটা যত দূরে আছে। তাহলে কিউ এ বাই এফ, এটা হলো এফের থেকে ছোট, তাহলে এ বাই এফ রেশিওটা কী হবে, 1-এর থেকে ছোট, তাহলে কিউ ড্যাশটা কিউ এর থেকে কী হবে, ছোট। তাহলে ইমেজ চার্জটা এবার আমরা দেখছি কিউ এর থেকে ছোট হচ্ছে, আর সাইনটা কি হচ্ছে, নেগেটিভ। কোন পজিশানে আছে, ডি পয়েন্টে। ডি পয়েন্টে দূরত্ব সেন্টার থেকে কত আমরা দেখলাম, স্মল বি, এই যে ডি পয়েন্টের দূরত্ব স্মল বি। তাহলে আমাদের নেগেটিভ চার্জ ইমেজ চার্জের পরিমাণটা আমরা জেনে নিলাম, এবার স্মল বিটা বের করব। ঠিক আছে, তাহলে 1 নম্বর ইকুয়েশান থেকে আমরা কিউ ড্যাশ বা কিউ এর জায়গায় আমরা এটা রিপ্লেস করে দিলাম। তাহলে রিপ্লেস করে দিলে আমাদের কি আসছে, এটা এ মাইনাস বি বাই এফ মাইনাস এর সমান এটা। এবার এই ইকুয়েশান থেকে আমাদেরকে সলভ করে স্মল বি এর পাচ্ছি এ স্কোয়ার বাই এফ। তাহলে আমাদের দূরত্বটা কত পাচ্ছি, এ স্কোয়ার বাই এফ। তাহলে সেন্টার থেকে এ স্কোয়ার বাই এফ দূরত্বের একটা মাইনাস কিউ এ বাই এফ চার্জের একটা ইলেকট্রিক্যাল ইমেজ তৈরি হবে সারফেসে, আমাদের ইনডিউস চার্জ না ধরলেও হবে। তাহলে আমাদের দুটো এখন আমাদের পয়েন্ট চার্জ ধরে নিলেই হবে, একটা প্লাস কিউ অ্যাট এ পয়েন্টে আর একটা মাইনাস কিউ এ বাই এফ কোন পয়েন্টে, ডি পয়েন্টে। এবার বাইরের যে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল মানে ওই দুটো রেজাল্ট্যান্ট পোটেনশিয়াল আমরা বের করব, ডি পয়েন্টে কিউ ড্যাশ চার্জের জন্য আর এ পয়েন্টে কিউ চার্জের জন্য। যে পরে আমাদের ওখানে দূরত্বগুলো আমরা বসিয়ে দেবো আর কিউ ড্যাশের ভ্যালু বসিয়ে দেবো, সেটাই আমাদের পেয়ে যাব। তাহলে আমাদের সারফেসের উপরে যদি আমরা যে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল বের করতে চাই তাহলে এই ম্যানগুলো বসালেও কত হবে, বাই কোয়েশ্চেন অনুযায়ী 0, কারণ সারফেসের উপরে পোটেনশিয়াল 0। আর বাইরের কোনো পয়েন্টে পোটেনশিয়াল বের করতে দিলে সেখানে থাকবে। ঠিক আছে, এবার ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি যদি আমরা পি পয়েন্টে আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব, ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি একই রকম আগের বার যেরকম আমরা করলাম, সারফেসের উপর যে কোনো পয়েন্টে একটা ইন্টেন্সিটি মানে এই প্লাস কিউ এর জন্য তার ডিরেকশানটা এই দিক বরাবর হবে, আর এখানে মাইনাস কিউ এর জন্য ডিরেকশানটা ভেতর দিক বরাবর হবে। দিয়ে দুটো আমাদের কি করব, নেট করব, সেটাই আমাদের এখানে বের করা হচ্ছে। তাহলে ইলেকট্রিক ইন্টেন্সিটি আমাদের এ পয়েন্টে প্লাস কিউ এর জন্য হচ্ছে এপি বরাবর,
এপি এপি ভেক্টরকে আমাদের আবার দুটো ভেক্টরে এও প্লাস ওপি দুটো ভেক্টর আমরা ভাগ করতে পারি, এও প্লাস ওপি। ঠিক আছে, যে আমাদের এও বরাবর একটা নিজের লাইন জয়েনিং বরাবর আর একটা এই ভেক্টর বরাবর। ঠিক আছে, তাহলে আমাদের দুটো কম্পোনেন্ট ভেঙে নিয়েছি। এগেন ইন্টেন্সিটি ওই ইলেকট্রিক্যাল ইমেজ চার্জের জন্য মাইনাস কিউ এ বাই এ কোথায় ডি পয়েন্টে, তার জন্য E2 সেটা আমাদের পিডি বরাবর, পিডিকে আমাদের ভেক্টোরিয়ালি দুটো ভাগে আমরা ভাগ করছি ভেক্টর ট্রায়াঙ্গেল ল হিসেবে। তাহলে নেট মানে এই যে E1 প্লাস E2, তো সবগুলো আমরা যোগ করে দিই, যোগ করে যেটার জায়গায় যা দূরত্বগুলো আমরা সেইগুলো আমরা বসিয়ে দেবো। সেন্টার থেকে এ পয়েন্টের দূরত্ব এ, রেডিয়াস হলো এ, ওগুলো আমরা সব বসিয়ে দেবো। বসিয়ে দিলে দেখব নেট যোগফলটা কী হয়ে যাচ্ছে আমাদের শূন্য কোণ বরাবর ওএ বরাবর, ওএ কোণ বরাবর আমাদের যে লাইন জয়েনিং বরাবর যেখানে আমাদের পয়েন্ট চার্জটা আছে সেন্টার থেকে সেই লাইন বরাবর ডিরেকশান বরাবর আমাদের নেট কম্পোনেন্টটা কত হচ্ছে আমাদের শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের একটা এপি স্কোয়ার বাই পিডি স্কোয়ার এখানে আমাদের ছবি থেকে এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা এই এফ স্কোয়ার বাই এ স্কোয়ারটা আমরা ওখানে বসিয়েছি। এবার সাম অফ দ্য কম্পোনেন্ট আন্ডার ওপি, ওপি বরাবর মানে ওপিটা কোন দিক বরাবর, ওপিটা হলো সেন্টার বরাবর। তাই যেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি তাহলে সেন্টার বরাবর কম্পোনেন্টটা কত হবে, তাহলে তার নেটটা আমরা যোগ করব, যোগ করে আমরা কত পাচ্ছি, যোগ করে আমরা সব মানগুলো বসিয়ে দেখবো মাইনাস কিউ এফ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4πε0 এপি কিউ ইন্টু এ। তাহলে শুধু আমরা যেই সারফেসের উপর যে পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইবো আমরা সেন্টার দিক বরাবর একটা ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট পাবো, তার ভ্যালুটা কত হবে মাইনাস কিউ এফ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4πε0 এপি কিউব ইন্টু এ। এটাই হলো রেজাল্টেন্ট ইন্টেন্সিটি, দিকটা কোন বরাবর, রেডিয়ালি ইনওয়ার্ড বরাবর। ঠিক আছে, এবার সারফেস চার্জ ডেন্সিটি কী করে বের করবো, আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে গেলাম এটাই বাই কোয়েশ্চেন অনুযায়ী কি আমাদের কুলম্বস থিওরেম অনুযায়ী সিগমা বাই এপসিলন নট, তাহলে সিগমা আমরা পেয়ে গেলাম মাইনাস কিউ এফ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4π এ এপি কিউব। ঠিক আছে, এবার সারফেস ডেন্সিটি নিয়ারেস্ট পয়েন্টে যদি আমরা স্পেশাল কেস বের করতে চাই, নিয়ারেস্ট পয়েন্ট আমাদের মানেই কি আমাদের ওই আমাদের যে পি পয়েন্টের দূরত্ব এপি কি ওটার জায়গায় আমরা কি বসিয়ে দেবো, আমাদের ওই এফ মাইনাস এ ওইটা আমরা বসিয়ে দেবো। তাহলে ওটা এফ মাইনাস এ বসিয়ে দেবো, আর সিগমা ওয়ানের ভ্যালু বেড়েছে। আর ফার্দেস্ট পয়েন্ট মানে সবচেয়ে দূরের পয়েন্ট মানে আমাদের ওই পি পয়েন্টের এ থেকে পি পয়েন্টের দূরত্ব মানে ওটা এফ প্লাস এ বসিয়ে দেবো এপির জায়গায়, তাহলে আমাদের এটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এবার ফিল লাইনস আর ফোর্স লাইন কী করে আমরা বের করবো, ফিল লাইন একই রকমভাবে আমরা ইমেজ চার্জটা মাইনাস কিউ এ বাই এফ ডি পয়েন্টে আর প্লাস কিউ হলো এ পয়েন্টে, দুটোর মধ্যে ফোর্স বের করবো, সেই জন্য যে কিউ ইন্টু কিউ এ বাই এ 4π ছিল না, দুজনের মধ্যে দূরত্ব হলো ডি থেকে এ ডি স্কোয়ার। এডি মানে আমরা কী করে কী বলতে পারি, সেটা আমাদের মান আমরা ওখান থেকে আমরা এডির মান আমরা টোটাল এফ মাইনাস বি করে দেবো, তাহলে ওটাই আমাদের এডি স্কোয়ার হয়ে যাবে। তাহলে মানগুলো আমাদের বসিয়ে দিলে ফোর্সের ভ্যালুটা পেয়ে যাবো। ফোর্সের ভ্যালুটা আমাদের কী হবে, অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, ওই ইউনিট ভেক্টর ওই দিক বরাবর জেড কিউব ধরে নেব। এবার যদি এফটা এর থেকে অনেক বড় হয়, মানে যদি আমাদের ওই অ্যাকচুয়াল চার্জ পয়েন্টটা যদি অনেক দূরে থাকে, তাহলে এফটা রেডিয়াসের থেকে যদি অনেক বড় হয় তাহলে আমরা এফ মাইনাস এ ওই টার্মটা বা এ স্কোয়ার মাইনাস এফ ওই টার্মটাকে আমরা নেগলেক্ট করতে পারি। নেগলেক্ট করলে আমাদের ফোর্সের ভ্যালুটা তখন হয়ে যাবে কিউ স্কোয়ার এ বাই 4πε0 এফ কিউব। ঠিক আছে, এবার ফোর্স লাইনগুলো কী হবে, আমরা জানি সবসময় প্লাস কিউ থেকে মাইনাস কিউ এ চার্জ আসে, এটা যদি স্ফিয়ার তাহলে আমাদের প্লাস কিউ থেকে চার্জগুলো আসছে 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 স্ফিয়ারে আমাদের কন্ডাক্টিং স্ফিয়ার, তাহলে আমাদেরগুলো অ্যাকুমুলেট করার চেষ্টা করবে আমাদের ফ্লাক্স লাইনগুলো। এবার যেহেতু আমাদের এটা ইলেকট্রিক্যাল ইমেজ পয়েন্ট, তার মানে অ্যাকচুয়ালি ওখানে মিট করবে না, তাহলে ওখানে ডটেড লাইন করে আমরা ইলেকট্রিক্যাল ইমেজ পয়েন্টে মিট করানোর চেষ্টা করবো। তাহলে আমাদের ফিল লাইনগুলো দেখতে কীরকম হবে, এখানে যাবে যে ডট ডট করে এর সঙ্গে এখানে গিয়ে আমাদের যুক্ত হবে, এটাই হলো আমাদের ফিল লাইন। ঠিক আছে, এবার আমাদের কন্ডাক্টিং যদি ওটা ইনসুলেটেড স্ফিয়ার হতো, আমাদের
ঠিক আছে। যদি আর্থ কন্ডাক্টিং স্ফিয়ার না হয়, ইনসুলেটেড স্ফিয়ার হতো, যদি একটা পয়েন্ট চার্জ হতো, তাহলে আমরা কি করতাম, তাহলে এখানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হতো। প্রথমত পোটেনশিয়াল মাস্ট বি ভ্যানিশ অ্যাট ইনফিনিটি। ইনফিনিটি যে কোনো আমাদের চার্জের জন্য পোটেনশিয়াল জিরো হয় আমরা জানি। আর টোটাল চার্জ ইনডিউস অন দ্য স্ফিয়ার ইজ জিরো, দ্য স্ফিয়ার বিন ইনসুলেটেড। যেহেতু আমাদের স্ফিয়ারটা ইনসুলেটেড করা আছে, তাহলে টোটাল ইনডিউস চার্জ অন দ্য স্ফিয়ার কত হবে আমাদের, জিরো হবে। আর পোটেনশিয়াল ইজ ইন ইউনিফর্ম অন দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টিং স্ফিয়ার। যেহেতু আমাদের আর্থ কন্ডাক্টিং মানে স্ফিয়ারটা আমাদের আর্থ নেই, সেহেতু আমাদের ওখানে পোটেনশিয়ালটা জিরো হবে না, একটা ইউনিফর্ম বা একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল আমরা থাকবে। তাহলে এবার আমরা ধরছি স্ফিয়ার ইজ গ্রাউন্ডেড যদি হয়, তাহলে টোটাল ইনডিউস চার্জ কত হয়, মাইনাস QA/F। এবার টু স্যাটিসফাই দ্য কন্ডিশান 2, যেটা আমরা বললাম টোটাল চার্জটা জিরো হবে, তাহলে অ্যাডিশনাল প্লাস Q/Fটা আমাকে কোথাও একটা বসাতে হবে, না তো কি না আমাদের এই ইনডিউস চার্জটা আমাদের স্ফিয়ারের মধ্যে জিরো হবে না। তাহলে এই ইনডিউস চার্জটা স্ফিয়ারের মধ্যে জিরো করার জন্য আমাদের মাইনাস QA/Fটা আমাদের গ্রাউন্ডের জন্য ইমেজ চার্জ তৈরি হয়। তাহলে তার জন্য আমাদের এক্সট্রা একটা প্লাস QA/Fকে বসাতে হবে, যাতে টোটাল ইনডিউস চার্জটার মধ্যে কী হবে, শূন্য হবে। তাহলে প্লাস QA/Fটাকে কোথায় বসাবো, তাহলে এটাকে বসাবো অ্যাট দ্য সেন্টারে। তাহলে সেন্টারে একটা প্লাস QA/F, তাহলে এখানে এক্সট্রা কি আমাদের এলো, তাহলে আর্থ কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য যে মাইনাস QA/Fটা বি পয়েন্টে ছিল ওটা থাকবে, আর এর মধ্যে টোটাল ইনডিউস চার্জকে জিরো করার জন্য আরেকটা প্লাস QA/Fটাকে সেন্টারে বসিয়ে দেবো। তাহলে স্ফিয়ারের মধ্যে টোটাল চার্জ ইনডিউস চার্জ কত হয়ে গেলো, দেখো শূন্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে এক্সট্রা একটা, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি তিনটে চার্জ আমাদের থাকবে যে কোনো পোটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য। কি একটা প্লাস Q অ্যাট এ, আর মাইনাস QA/F অ্যাট বি, আর প্লাস QA/F অ্যাট সেন্টার। তাহলে এবার যে কোনো জায়গায় পোটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ড আমি এই তিনটে চার্জের জন্য বের করতে পারলেই হয়ে যাবে। এবার সারফেসের পোটেনশিয়ালটা ইউনিফর্ম হবে, সেটা আমি বের করতে গেলে তিনটের জন্য আমি পোটেনশিয়াল এখানে আমরা বের করে নেবো। তাহলে সেটা কত হচ্ছে আমরা দেখব, সেই এইখানে এটা আমরা বের করার চেষ্টা করা হয়েছে। সিমিলারলি ইলেকট্রিক ফিল্ডে রেডিয়াল কম্পোনেন্ট, জানি তো আমরা ওই হরাইজন্টাল কম্পোনেন্ট থাকে না, তাহলে শুধু রেডিয়াল কম্পোনেন্টটা আমরা বের করব তিনটের জন্য, সেটার ভ্যালু হবে এটা বের করা আছে। ঠিক আছে, সিমিলারলি ইলেকট্রিক ফিল্ড যদি আমরা বের করে নিতে পারি, তাহলে সিগমাটা বের করব, সিগমা/এপসিলন সমান ওইটা, তাহলে সেখান থেকে আমরা সিগমাটা আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, সেটা আমাদের চার্জ। তাহলে আমাদের ইনসুলেটেড স্ফিয়ার হলে আমাদের এক্সট্রা একটা প্লাস QA/F সেন্টারে খালি ধরতে হবে। ঠিক আছে, তাহলে সেইটা আমরা এখান থেকে আমরা বের করেছি। আর ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য চার্জ Q অ্যাট এ ইজ কত হবে, দুটোর জন্য আলাদা আলাদা, আমাদের প্লাস Qটার জন্য একটা ফোর্স আর মাইনাস Qটার জন্য একটা, এটা প্লাস Q আর মাইনাসটার জন্য ইমেজ চার্জ, একটা প্লাস Q আর প্লাস ইমেজ চার্জটার জন্য, যে টোটাল রেজাল্ট্যান্ট ফোর্স হলো এইটা। তাহলে এইভাবে আমরা এটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।